আমি চাই প্রিয় অভিভাবক তারেক রহমান ভাইয়া আমার বাচ্চার অভিভাবক হয়ে থাক, কারণ আমি অভিভাবক শূন্য, আমার কোনো ভাই নেই। আল্লাহ আমার খুব ভালো লাগছে বাবা, কিভাবে ভালো লাগছে। আমি যদি কান্দি তাহলে তোর মা কান্দবো না, তোমার 100 মন চলে গেছে, আমার হাজার হাজার সুমন তোমার পাশে আছে, মা তুমি কান্দবো না। তা আমার মানে না বেটার আপনার দেহ তো সারাক্ষণ পানি চলে, আমার দেহ মানে না জানো। আমি দোয়া করি তোমার কাছে, তোমার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার জন্য দীর্ঘজীবী করে বাঁচা হে একজন আমার পাশে থাকতে পারো। আমার চোখের পানি যেন তোমরা মুছে বের করো। একটু আফসোস বেটা, আমার বাবা, আমি যেদিন আমার বাবা চলে গেল আমি বাবার মুখ দেখি দেখি আল্লাহ এত গম আমার তো দিছিল যে আমার বাবাকে আমি একবারও দেখতে পারলাম না। ঘুমে তাই উঠে দেখি চুপকা উঠছি, উঠে দেখতে যে আমি আর না গেছে, আমার বাঁচতে করতেছে কাকি তোমার ব্যাপার গুলি লাগছে। আমি বলছি আমার বাবার গুলি লাগছে, ভালো হয়েছে, বাবার জন্য না করলে তো তাও বাবা গেল, বাবা বুনের শাশুড়ি দিয়ে গেল, বাবার ব্যাপার শাশুড়ি দিয়ে গেল, বেটা কোনটা মা আমি চিনে বিদায় হয়ে গেলাম। বাবা তুমি মাফ করে দেও মা, আমার বেটার ভিতরে আমার শুনলাম আমার পাখি তোর কাছে একটু আমার বেটা সুস্থ পাবে, বিচার পাবে, সুস্থ পাবে। আমার বেটা আমার বাবা চলে গেল, আমাকে একবার বলতে এলো না বেটা, বলো না মা আমি চলে গেলাম, আমার মাফ করে দিও মা, আমার মাফ করে দিও। আপনাদের কাছে আমার বাবা যেন সুস্থ বিচার পাবে, আমার বাবা যেন নিচ্ছে বিচার, আমার বাবা যেন ভালো থাকে, সুস্থ থাকে, হেফাজতে থাকে। আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে? রাব্বি সাহেব চাইলে একটু স্বার্থপর হতে পারতেন। আমি চাই প্রিয় অভিভাবক তারেক রহমান ভাইয়া আমার বাচ্চার অভিভাবক হয়ে থাক, কারণ আমি অভিভাবক শূন্য, আমার কোনো ভাই নেই, আমার আব্বা বিছনায়, আমি রন্ধে সমস্যার সম্মুখীন হতে থাকি। আমি চাই ভাইয়া আমার সকল সমস্যার সমাধান করার জন্য সবসময় পাশে থাকবে আর আমার বাচ্চার সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করবে। আমার ছেলেটাকে কেন মেরে ফেললো? আমি খুব আশাবাদী ছিলাম, কুকু যখন মারা যায় আমি খুব কষ্ট পাইছি। আমি বাবার থেকে শুনছি যে খালেদা জিয়া হ্যাঁ 2 ছেলে, এক ছেলে কুকু আর তারেক রহমান। কুকু যখন মারা গেছে আমি অনেক কষ্ট পেয়েছি, আরে অসুস্থ খালেদা জিয়া অনেক অসুস্থ, ওনার ছেলেটা মারা গেছে, আবার এই হিটটা কিভাবে সহ্য করব, আমি অনেক কষ্ট পেয়েছি। তখন আর এত কষ্ট যে এটা আমি বুঝিনি। আমার ছেলেটা যখন